সো ওয়েলকাম কেরালা। হ্যাঁ গাইস, আমরা এখন প্রবেশ করছি ভারতের একটা অন্যতম রাজ্য কেরালা। তো গাইস, আমরা আছি এখন কেরালা রাজ্যের কোভালাম সি বিচ, কোভালাম ইন্টারন্যাশনাল সি বিচ। এন্ড আমরা কিন্তু তামিলনাড়ু ছেড়ে কেরালা রাজ্যে এন্ট্রি করলাম। আমরা এখন পার করছি এখন কেরালা রাজ্যের একটি টানে এলো ভাই। সাউথ ইন্ডিয়া আসলে আপনি কি না পাবেন না। এক সাইডে আপনি পাবেন হাজার হাজার কিলোমিটার সমুদ্র, আর এক সাইডে পাবেন সেই উঁচু উঁচু পর্বত। লাইফে অর্থ ফুরিয়ে গেলে আপনি অর্থ আবার কামিয়ে নিতে পারবেন, কিন্তু সময় ফুরিয়ে গেলে আর কামাতে পারবেন না। সময় থাকতে আপনি ভ্রমণে বেরোন। সো হে গাইজ, আই এম রামিজ অ্যান্ড কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। রাইট নাও গাইজ, আমি আছি এখন তামিলনাড়ুর কন্যাকুমারীতে। অ্যান্ড এই কন্যাকুমারী থেকে আজ চলে যাব সেই কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম। সামনেই কিন্তু সেই কন্যাকুমারী রেলওয়ে স্টেশন। অ্যান্ড ওইখান থেকে আমরা ট্রেন ধরবো অ্যান্ড সোজা চলে যাবো তামিলনাড়ু থেকে কেরালা রাজ্যে। তো আমরা একটা টিকিট কাটলাম কন্যাকুমারী থেকে তিরুবনন্তপুরম সেন্ট্রাল, যার প্রাইসটা বললো 50 রুপিস। এটাই হচ্ছে সেই কন্যাকুমারী রেলওয়ে স্টেশন। অ্যান্ড সামনে কিন্তু 4 নম্বরে কিন্তু আমাদের গাড়ি লেগে আছে। ঠিক 2:15-তে আমরা কিন্তু ছাড়লাম কন্যাকুমারী থেকে যে তিরুবনন্তপুরম সেন্টার আছে, সেই তিরুবনন্তপুরম সেন্টারের উদ্দেশ্যে। এখন যে আমরা ট্রেনে জার্নি করছি, এই ট্রেনের নাম্বার হচ্ছে 16-3-17। এই ট্রেনটা শুক্রবার, প্রত্যেক দিন শুক্রবার 2:15-তে ছেড়ে যায়, কন্যাকুমারী থেকে ছেড়ে যায় জম্মু তাওয়ের, মানে সেই শ্রীনগর কাটুয়ার উদ্দেশ্যে। আমরা কিন্তু কন্যাকুমারী রেলওয়ে স্টেশনটা জাস্ট পার হচ্ছি। আর এই পরিমাণে বৃষ্টি দেখুন, যে ওয়েদার দেখুন আপনারা, মানে এই যে পুরো বাগানটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই নারকেলের বাগান। ভাবা যায় আমার চোখ চলে যাচ্ছে সে 5 কিলোমিটার, 5-10 কিলোমিটার পুরো নারকেল বাগান। এইভাবেই বাগান চলতে থাকবে। সাউথ বেঙ্গলের এটাই খুব একটা ফেমাস। আমাদের পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদে কি হয়, আম লিচুর বাগান, বাট এখানে শুধু নারকেলের বাগান। সাউথ ইন্ডিয়া আসলে আপনি কি না পাবেন না। এক সাইডে আপনি পাবেন হাজার হাজার কিলোমিটার সমুদ্র, আর এক সাইডে পাবেন সেই উঁচু উঁচু পর্বত। সামনে দেখুন ময়ূর ভাই, জাস্ট নর্মাল কোকোনাটের মানে বাগানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। কন্যাকুমারী থেকে ছেড়ে 2 নম্বর স্টেশনে নাগেরকোই, যে স্টেশনটা আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে আপনার তামিলনাড়ু। যে কন্যাকুমারী থেকে ছেড়ে এসে কন্যাকুমারী, তারপর 2 নম্বর স্টেশন আপনার নাগেরকোই। আমরা এখন ছাড়লাম নাগেরকোই স্টেশন। এরপরে কিন্তু আছে কুটিটুরায়। তারপরে কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন তিরুবনন্তপুরম সেন্ট্রাল। এবং কন্যাকুমারী থেকে তিরুবনন্তপুরম সেন্টার ডিস্ট্যান্স প্রায় 80-85 কিলোমিটার, এবং যেহেতু সময় লাগবে 2 ঘন্টার মতো। নাগেরকোই স্টেশন আমরা ছাড়লাম। এখান থেকে কিন্তু লাইন ভাগ হয়ে যায়। সামনে যে লাইনটা যায় ওইটা আপনার চলে যায় সেই চেন্নাই তাম্বারাম, আর এই সোজা লাইনটা যায় এখন যেদিকে আমরা যাচ্ছি এটা যায় কেরালা। কন্যাকুমারী থেকে ছেড়ে এসে এটা হচ্ছে 3 নম্বর মানে স্টপেজ কুলটিকুড়া। এখান থেকে কিন্তু আমরা আর কোনো স্টপেজ নেই, সোজা চলে যাবো কেরালা রাজ্যে। এখন আমরা কিন্তু তামিলনাড়ুতে আছি, এবার কিন্তু চলে যাবো কেরালা রাজ্যে। আজ কিন্তু সারাদিনের ওয়েদার কিন্তু এইরকম, খুব একটা জোরে বৃষ্টি না, মানে হালকা পরিমাণে কিন্তু হয়ে যাচ্ছে সারা জীবন কন্টিনিউ, মানে অফ হচ্ছে না। এটা কিন্তু পার হচ্ছে একটা টানেল, মিনি টানেল। আমরা এখন পার করছি এখন কেরালা রাজ্যের একটি টানেল ভাই, তামিলনাড়ু অ্যান্ড কেরালা রাজ্যকে। অ্যান্ড আমরা কিন্তু তামিলনাড়ু ছেড়ে কেরালা রাজ্যে এন্ট্রি করলাম। এটা হচ্ছে কেরালার ফার্স্ট স্টেশন মালাসালা। জাস্ট দেখুন এখানে। সো ওয়েলকাম কেরালা। হ্যাঁ গাইস, আমরা এখন প্রবেশ করছি ভারতের একটা অন্যতম রাজ্য কেরালা। জাস্ট রাস্তাটা দেখুন একবার, মানে চারিদিকে পাহাড়ের ভিতরে একটা রাস্তা। তো গাইস, ফাইনালি আমরা আছি এখন সেই কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরম সেন্ট্রাল। অ্যান্ড আপনাদেরকে স্টেশনটা দেখায়, ঠিক কিছুটা এরকম তিরুবনন্তপুরম সেই সেন্ট্রালটা। অ্যান্ড আমরা এক্সিট হবো, অ্যান্ড ওইখান থেকে গাড়ি ধরে আমরা সোজা চলে যাব সেই কেরালা রাজ্যের কোলাভাম। অ্যান্ড ওটাই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। একদম এক্সিট হয়ে গেলাম তো তিরুবনন্তপুরম সেন্ট্রাল মানে স্টেশন থেকে। অ্যান্ড বাইরে থেকে আপনাদেরকে স্টেশনটা একটু দেখায়, যে কিছুটা এরকম স্টেশনটা। তিরুবনন্তপুরম স্টেশনের বাইরে কিন্তু 2টা বাস স্টপ আছে। আমি ঠিক জানি না যে কোলাভামের বাস কোথা থেকে পাবো, মানে কোন বাস স্টপ থেকে যেখানে আমি যাবো সেইখানকার বাস পাবো। একটা জায়গায় গিয়েছিলাম, বললো এখান থেকে, বললো ওই স্টপে পাওয়া যায়। তো দেখা যাক, আমি ওই স্টপে এখন যাচ্ছি, পাওয়া যায় কিনা দেখা যাক। প্রায় 30 মিনিট ওয়েট করার পর ফাইনালি আমরা পেলাম কোভালামের বাস। ভাই অনেকক্ষণ, মানে যেই জায়গাতে দাঁড়িয়েছিলাম ওই জায়গাতে কিন্তু পাওয়া যায় না। বাট এইখানকার যে র্যান্ডমলি মানুষ, তারা কিন্তু হিন্দি বুঝায় না, আর আমি এইখানকার কেরালার ভাষা বুঝি না হিন্দি। মানে এটা হয়ে গেছে প্রবলেম। ফাইনালি আমরা এখন মানে কোভালাম, এখন আমার বিচে যেতে হবে। এখন আছি কোভালামে, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাই কেরালা এতটা সুন্দর, আপনি কখনো না আসলে বুঝতেই পারবেন না।
তো ভাই দেখুন আমরা এখন কিন্তু কেরালা রাজ্যের সে ট্যাক্সিতে করে ট্রাভেল করছি, একদম যাচ্ছি বিচের সাইডে। কোভালাম ইন্টারন্যাশনাল বিচ, এটা একটা ইন্টারন্যাশনাল বিচ ভারতের মধ্যে, যেখানে অনেক ফরেনাররা আছে ভিজিট করতে, এবং অনেক ভারতের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে মানুষ এখানে ভিজিট করতে। এরকমভাবে আমাদেরকে নিচে গিয়ে আমাদেরকে যেতে হবে সেই বিচে। ও ভাই কি ভিউ, জাস্ট দেখুন, ঢেউ দেখুন জলের, আর কত মানুষ এখানে, জাস্ট অ্যামেজিং। তো গাইস আমরা আছি এখন কেরালা রাজ্যের কোভালাম সি বিচ, কোভালাম ইন্টারন্যাশনাল সি বিচ। এটাই হচ্ছে, জাস্ট দেখুন পিছনে কি ভিউ ভাই, কি ঢেউ, জাস্ট দেখুন আপনারা, একদম বালি আর কি ঢেউ। লাইফে অর্থ ফুরিয়ে গেলে আপনি অর্থ আবার কামিয়ে নিতে পারবেন, কিন্তু সময় ফুরিয়ে গেলে আর কামাতে পারবেন না। সময় থাকতে আপনি ভ্রমণে বেরুন, জাস্ট দেখুন কি বড় একটা বিচ আর মানুষ দেখুন। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এখানকার যে ঢেউ, ভাই অসাম অসাম। সো ফাইনালি আমরা আছি এখন রুমে, মানে আমাদের ডেস্টিনেশন অলরেডি চলে এলাম। আর আপনাদেরকে রুমটা দেখায় একবার পুরো, যে এই যে এইখানে একটা এরকম বড় মিরর আছে, তারপর এইরকম রুমটা, ওয়াশরুম, জাস্ট সি দা ওয়াশরুম, ওয়াও দিস ইজ ভেরি নাইস। অ্যান্ড আপনাদেরকে বেলকুনিটা দেখায়, এখানে একটা আছে বেলকুনি, এখানে আছে একটা বেলকুনি, যে বেলকুনি থেকে এইরকম ভিউ পাওয়া যায়, আর সামনেই দেখা যায় সাগর, মানে সেই কোভালাম বিচ। এই সাইডে হচ্ছে আপনার চেয়ার আছে, বসে আপনারা গল্প করতে পারবেন। অ্যান্ড এইখানে কিন্তু একটা বড় মিরর আছে, যেখান থেকে আপনি পুরো ভিউটা পাবেন। তো এই ছিল রুম, অ্যান্ড এই রুমের ওয়ান ডে অ্যান্ড নাইট 1000 রুপি, 1000 রুপি। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে লাইক করবেন, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার আসছি নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।